পৃথিবীতে যত ভালো খাবার আছে সব খাবার তো আগের দিনের মানুষই খেয়ে নিছে। আর আমরা যেইভাবে অলস হয়ে যাচ্ছি, আমাদের ভালো থাকার অর্থ কী? আমরা তো নিজেরাই নিজেদের খাবারগুলো ভালো করে রান্না করতে পারি না। আমরা গুঁড়া মশলার উপরে বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি। আমি যদি আমার ভাঙা হাত নিয়ে এত সুন্দর করে পাটায় বাটা মশলা দিয়ে গরু মাংস হাতে মেখে রান্না করতে পারি, তাহলে আপনারাও সাহস করে একদিন পাটায় বাটা মশলা দিয়ে এইভাবে রান্না করে দেখুন। মজা না হয়ে যাবে কোথায়? অবশ্যই মজা হতে বাধ্য। এরকমভাবে দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। কোনো অন্য রকমের বাদাম বাটা কোনো রকমের কোনো কিছু দিই নেই, ক্রিম দিই নেই, গুঁড়ো দুধ দিই নেই, কিছুই দিই নেই। তারপরেও দেখুন পাটায় বাটা মশলার তরকারি কত সুন্দর হয় দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে, এইভাবে পাটায় বাটা মশলার যদি তরকারি রান্না দেখতে চান, তাহলে অবশ্যই পেজটা ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।